শান্তি নষ্ট করার জন্য? এই বেটা তো সিন্ধে আবারও ঠকাইতেছে। সৎবু নাটক পর্ব ৩ ফাতেমা কাজের লোক হয়ে গেল। নতুন বাংলা নাটক ২০২৬। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৎবু নাটক পর্ব ৩ নিয়ে। এই পর্বে গল্প আরও আবেগঘন, নাটকীয় এবং পারিবারিক টানাপোড়েনে ভরপুর হয়ে ওঠে। সবচেয়ে বড় চমক হল পরিবারের নানা ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে ফাতেমাকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে তাকে নিজের সম্মান বাঁচাতে কাজের লোকের মতো জীবন শুরু করতে বাধ্য হতে হয়। ফাতেমা সবসময় পরিবারের সবার ভালো চেয়েছে, নিজের সুখের চেয়ে অন্যদের শান্তিকেই বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু তার এই সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ একের পর এক মিথ্যা অভিযোগ তোলে। ধীরে ধীরে এমন একটি পরিবেশ তৈরি হয় যেখানে তার কথায় কেউ আর বিশ্বাস করতে চায় না। পরিবারের কয়েকজন সদস্য ইচ্ছাকৃতভাবে ফাতেমার বিরুদ্ধে নানা অপবাদ ছড়াতে শুরু করে। তারা এমনভাবে ঘটনা সাজায় যাতে সবাই মনে করে ফাতেমাই সব সমস্যার মূল কারণ। ফলে সে একা হয়ে পড়ে এবং নিজের নির্দোষিতা প্রমাণ করার সুযোগও পায় না। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন ফাতেমাকে বাড়ির সব কাজের দায়িত্ব দেওয়া হয়। যাকে একসময় পরিবারের সম্মানিত সদস্য হিসেবে দেখা হতো, তাকেই এখন কাজের লোকের মতো ব্যবহার করা হয়। তবুও ফাতেমা ধৈর্য হারায় না। সে বিশ্বাস করে একদিন না একদিন সত্য প্রকাশ পাবেই। অন্যদিকে পরিবারের একজন সদস্য ফাতেমার কষ্ট নির্বে লক্ষ্য করতে থাকে। তিনি বুঝতে পারেন কোথাও না কোথাও বড় একটি অন্যায় হচ্ছে, কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় তিনি তখনই কিছু বলতে পারেন না। এরপর তিনি গোপনে ঘটনার আসল সত্য জানার চেষ্টা শুরু করেন। এদিকে যারা ফাতেমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা নিজেদের পরিকল্পনা সফল হয়েছে ভেবে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। কিন্তু তারা বুঝতে পারে না, তাদের ছোট ছোট ভুলই একসময় তাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ফাতেমা সব অপমান সহ্য করেও কারো প্রতি ঘৃণা পোষণ করে না, বরং সে নিজের সততা এবং ভালো ব্যবহারের মাধ্যমে সবার মন জয় করার চেষ্টা চালিয়ে যায়। এই চরিত্রের সবচেয়ে বড় শক্তি হল তার ধৈর্য, আত্মসম্মান এবং সত্যের প্রতি অটল বিশ্বাস। গল্পের শেষের দিকে এমন কিছু প্রমাণ সামনে আসতে শুরু করে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। এতদিন যারা ফাতেমাকে দোষী ভাবছিল, তাদের মধ্যেও সন্দেহ তৈরি হয়। ধীরে ধীরে সবাই উপলব্ধি করতে শুরু করে যে ফাতেমার সঙ্গে হয়তো বড় ধরনের অন্যায় করা হয়েছে। এই পর্বটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন তা প্রকাশ পায়। আর একজন ভালো মানুষের ধৈর্য ও সততা শেষ পর্যন্ত তাকে সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করে। সব মিলিয়ে সৎবু নাটক পর্ব ৩ একটি আবেগঘন পারিবারিক গল্প, যেখানে ভালোবাসা, বিশ্বাস, অন্যায়, ষড়যন্ত্র এবং সত্যের লড়াই একসঙ্গে ফুটে উঠেছে। পরবর্তী পর্বে ফাতেমার জীবনে কী পরিবর্তন আসবে এবং ষড়যন্ত্রকারীরা কিভাবে নিজেদের কাজের ফল ভোগ করবে, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, ফাতেমা কি আবার নিজের সম্মান ফিরে পাবে, নাকি সামনে তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি নাটকের এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।